আচ্ছা, যারা প্রসেসিং লিখতে পারিস না তাদেরকে শেখাবো আজকে আমি যে কিভাবে যে কোনো প্রসেস তোরা পরীক্ষায় লিখবি। আর তোদের 2027 সালের মাধ্যমিক পরীক্ষায় কিন্তু প্রসেস ইম্পর্টেন্ট আসার চান্স আছে। তো আজকে এই ভিডিওটা ভালো করে দেখলে, এই ক্লাসটা ভালো করে করলে তোরা যে কোনো প্রসেসিং 100% লিখতে পারবি। এটা হতে পারে যে 10-এর মধ্যে 10 হয়তো পাবি না, বাট এরকম হয়ে যায় না যে একটা দুটা মুখস্থ করে গেলি পরীক্ষা আসলো না। এবার যে কোনো প্রসেসিং আসুক, যদি ভালো করে ক্লাসটাকে দেখিস, ক্লাসটাকে করিস, তাহলে তো লিখতে পারবি। আর 10-এর মধ্যে অন্তত 7-8 নম্বর পেয়ে যাবি। এবার যার যত লেখার ক্ষমতা আছে, যে যত ভালোভাবে লিখতে পারবে ও তত বেশি নম্বর পাবে। তো প্রসেসিং লেখার নিয়মটা কি? প্রথমে আমরা জানি একটা টাইটেল দিতে হয়। এবার টাইটেল নিয়ে অনেকে কনফিউজড আছে যে টাইটেলটা কীভাবে দিব প্রসেসিং ক্ষেত্রে। তো সোজা হচ্ছে যে কোনো প্রসেসিং লিখবি। আমি একটা উদাহরণ দিচ্ছি, হাউ টু প্রিপেয়ার, এটা সব ক্ষেত্রে লিখবি। এখানে যে পয়েন্ট দেওয়া আছে, এটা দেওয়া আছে কীভাবে আমের আচার তৈরি করা হয়, যাকে আমরা ইংলিশে কী বলি, ম্যাঙ্গো পিকেল। তাহলে সমস্ত প্রসেসিং ক্ষেত্রে হাউ টু প্রিপেয়ার, এখানে কী লিখতে হবে, ম্যাঙ্গো পিকেল। এটা এবার পরীক্ষাটা আসলো না, পরীক্ষায় চলে আসলো যে অরেঞ্জ জুস কী করে তৈরি করা হয়। আসতে পারে, কী করতে হবে তোকে, এখানে শুধু হাউ টু প্রিপেয়ার, এখানে লিখতে হবে অরেঞ্জ জুস। ম্যাঙ্গো জুস চলে আসলো, কী লিখতে হবে, হাউ টু প্রিপেয়ার ম্যাঙ্গো জুস। চলে আসলো অমলেট কী করে তৈরি করা হয়, কী লিখতে হবে, হাউ টু প্রিপেয়ার অমলেট। তাহলে যে কোনো প্রসেসিংয়ের ক্ষেত্রে নামটা ইম্পর্টেন্ট এই জন্য, কারণ রাইটিং স্কিলের নামের মধ্যে 2 নম্বর দেওয়া থাকে। নামটা ঠিকঠাক লিখতে পারলে কিন্তু তোকে মাস্টারমশাই 2 নম্বর দিয়ে দেবে। তাহলে এখানে তোকে আগে টাইটেলটা লিখতে হবে। তো এখানে যে পয়েন্টটা দেওয়া আছে, এই পয়েন্টের উপর ভিত্তি করে আজকে আমরা লিখবো। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে প্রসেসিংয়ের ক্ষেত্রে পেসিভ ভয়েসে লিখতে হয়। এটা জানার পর অনেকে ভুল করে দেয়। কীভাবে লিখতে পারে, পেসিভ ভয়েস। এবার পেসিভ ভয়েসটা কি, আমরা ভয়েস চেঞ্জ করেছি। এবার পেসিভ ভয়েস বলতে এখানে একটা সাবজেক্ট তোকে লিখতে হবে। সাবজেক্ট লেখার পর তোকে লিখতে হবে ইজ আর প্লাস ভার্বের থার্ড ফর্ম। কি বললাম, পেসিভ ভয়েস লিখতে হবে। এটাকে ফলো করলে হয়ে গেল। সাবজেক্ট লিখতে হবে কখনো ইজ, কখনো আর, কখনো ভার্বের থার্ড ফর্ম। আচ্ছা, কখন ইজ আর কখন আর বসবে, একটা উদাহরণ দিচ্ছি। আমি লিখলাম ম্যাঙ্গো, লিখলাম ম্যাঙ্গো মানে আম, নির্দিষ্ট আমকে বোঝাচ্ছে। তাহলে ম্যাঙ্গোর পর কি বসবে, এখানে ইজ না আর, তাহলে ইজ। এবার কেনা হয়, বললাম কেনা ইংলিশ কি, বাই। এবার সবসময় পেসিভ ভয়েসে ভার্ব থার্ড ফর্ম, তাহলে বাইয়ের থার্ড ফর্ম কী হবে, বট। ম্যাঙ্গো ইজ বট, কোথা থেকে কেনা হয়, বাজার থেকে, ফ্রম দ্য মার্কেট। এবার ইজ কেন দিলাম, যেহেতু ম্যাঙ্গোটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমরা ইজ দিলাম। এবার চেঞ্জ করলাম, আম কেনা হলো, আমগুলি কেনা হলো। তাহলে এখানে কী লিখতে হবে আমাদের, ম্যাঙ্গোস। এখানে কী হবে, ইজ হবে না আর হবে, কেন আর হবে, যেহেতু অনেক আম আছে, এটা হচ্ছে প্লুরাল নাম্বার। তো যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ, আর প্লুরাল হলে কী হবে, আর হবে। এটাকেই পেসিভ ভয়েস দেখে। এবার ম্যাঙ্গোস আর লিখলাম। এবার বাইয়ের থার্ড ফর্ম লিখতে হবে বট ফ্রম দ্য মার্কেট। অনেকে লিখে দেয় ম্যাঙ্গোস আর পাইং, আইএনজি করা যাবে না। পেসিভ ভয়েস সাবজেক্ট লিখতে হবে, যদি সিঙ্গুলার হয় ইজ, ভার্বের থার্ড ফর্ম হয়ে গেল। সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে সাবজেক্ট লেখার পর কি লিখতে হবে, আর লিখতে হবে, ভার্বের থার্ড ফর্ম। এটাকে বলে পেসিভ ভয়েস। এটাকে ফলো করতে হবে, এটা এইভাবে লিখলেই নাম্বার দিয়ে দেবে। আর কি করতে হবে, তোদের কিছু লিঙ্কার আছে, ক্লাস 9-এ তোরা পড়েছিলি, কিছু লিঙ্কার ইউজ করতে হয়। কী কী লিঙ্কারগুলো, অ্যাট ফার্স্ট মানে কি রে, প্রথমে। তারপরে কি, দেন মানে কি, পরে। নেক্সট মানে কি, পরে। আফটার দ্যাট, এটাও মানে কি, এটাও মানে পরে। দেয়ার আফটার মানে কি, পরে। লেটার মানে কি, পরে। নাও মানে কি, এখন। আর সবশেষে কী দেয় রে, ফাইনালি। সবশেষে ফাইনালি। কি বোঝা গেল? আর কী দিতে হয়, যে প্রসেসিং পরীক্ষায় আসবে সেই প্রসেসিং টাইটেল দেওয়ার পর একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিতে হবে। ইন্ট্রোডাক্টরি অর্থাৎ শুরুতে একটা বাক্য লিখতে হবে। এবার দেখ ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স কী আছে, আমাদের প্রসেসিং মেনলি আসে তোদের খাবার সম্পর্কে বা জুস সম্পর্কে, বুঝতে চলে, খাবার বা জুস।
এবার আজকে যেটা আমরা লিখবো ম্যাঙ্গো পিকেল, এটা একটা খাবার। তো আমরা টাইটেল দেওয়ার পর টাইটেল দিলাম হাউ টু প্রিপেয়ার ম্যাঙ্গো পিকেল, তারপর কি লিখবো ম্যাঙ্গো পিকেল ইজ এ টেস্টি ফুড লেখা যাবে। অরেঞ্জ জুস কি লিখতে হবে অরেঞ্জ জুস ইজ এ টেস্টি ড্রিঙ্ক লেখা যাবে, যাবে না। অমলেট চলে আসলো, অমলেটটা জুস হয় না খাবার হয়, খাবার কি লিখতে হবে অমলেট ইজ এ টেস্টি ফুড। কি বুঝতে কি বললাম? তাহলে তোদেরকে মেনলি লিখতে হবে ফুড হয় না সেটা একটা ড্রিঙ্ক হয়। যদি খাবার হয় তো কি লিখতে হবে বিরিয়ানি চলে আসলো, তাহলে বিরিয়ানি ইজ এ টেস্টি ফুড। কি বুঝতে পারলি তো? তো এটাকে ফলো করে তোদেরকে প্রথম বাক্যটা লিখতে হবে। যদি লেখার ক্ষমতা লিখবি, যদি লেখার ক্ষমতা না হয় টাইটেল দিলি, তারপর থেকে পয়েন্টটাকে ফলো করে লিখতে হবে। এবার এখানে যে পয়েন্ট দেওয়া আছে এই পয়েন্টের ভিত্তিতে আমাদের নাম দিতে হবে। তাহলে এখানে নামটা কি হবে রে হাউ টু প্রিপেয়ার ম্যাঙ্গো পিকল, কিভাবে আমের আচার তৈরি করা হয়। তাহলে এবার বানিয়ে লিখছি আমরা, আর একটা দিয়েই আমরা দেখব কিভাবে যে কোনো আমরা প্রশ্ন লিখতে পারি। এবার প্রথম কি বললাম একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিতে হয়, শুরুতে একটা বাক্য লিখতে হবে এই সম্পর্কে। তাহলে আমরা কি লিখবো, এটা খাবার একটা হয়, তাহলে প্রথম সেন্টেন্সে কি হবে ম্যাঙ্গো পিকেল ইজ এ টেস্টি ফুড। ঠিক আছে না? এটা সব কিছু দেওয়া যায়। পরীক্ষা অমলেট চলে আসলো, তাহলে অমলেট ইজ এ টেস্টি ফুড চলে আসলো। লেমন জুস, লেমন জুস ইজ এ টেস্টি ড্রিঙ্ক, এটা লেখা যাবে। এরপরে আরেকটা সেন্টেন্স দেখ টু প্রিপেয়ার, আমরা কি তৈরি করছি এখানে ম্যাঙ্গো পিকেল, তাহলে টু প্রিপেয়ার ম্যাঙ্গো পিকেল কমা দিলাম। অন্য যদি চলে আসে রে এখানে আসতে পারে, তো এখানে লেমন জুস আসতে পারে, কি লিখবো টু প্রিপেয়ার, এখানে কি লিখতে হবে লেমন জুস। এ নাম্বার অফ স্টেপস আর টু বি ফলোড, মানে কি আমের আচার তৈরি করতে কিছু পদক্ষেপ কিছু ধাপ আমাদের অনুসরণ করতে হবে। কি বুঝতে পারলি কি বললাম? এটা সব ক্ষেত্রে লেখা যায় কি যায় না? যেটা চলে আসলো কিভাবে টি তৈরি করা হয়, তা কি লিখতে হবে টু প্রিপেয়ার টি এ নাম্বার অফ স্টেপস আর টু বি ফলোড, চা তৈরি করতে কিছুগুলো পদক্ষেপ আমাদের অনুসরণ করতে হবে। তো এটা আমরা সমস্ত ক্ষেত্রে লিখতে পারি। তাহলে আমরা টাইটেল লিখতে পারলাম, শুরুর বাক্য লিখতে পারলাম, এটাও লিখতে পারবো। এবার আমাদের শুরু হবে লিঙ্কার। তাহলে সর্বপ্রথমে কি ইউজ করা হয় অ্যাট ফার্স্ট, তাহলে অ্যাট ফার্স্ট কমা দিয়ে দিবি, কমা দিলে ভালো হয়। এবার পয়েন্টটাকে ফলো করে লিখবো, আমরা বেশি মাথা ইউজ করবো না, যেগুলো পয়েন্ট আছে পয়েন্টটাকে ফলো করবো আর পেসিভ ভয়েসে লিখবো। দেখ তাহলে অ্যাট ফার্স্ট কী দেওয়া আছে কালেক্টিং ম্যাঙ্গোস, তাহলে অ্যাট ফার্স্ট কী করা হয় ম্যাঙ্গোস, একটা আম না অনেক আম, অনেক আম, তাহলে ইজ হবে না আর হবে, তাহলে আর। এবার পেসিভ ভয়েস বললাম এই যে কালেক্ট, এর থার্ড ফর্ম কী হবে কালেক্টেড হবে না, তাহলে এখানে কী লিখবো আমরা কালেক্টেড। কবে কালেক্ট করা হয় ফ্রম দ্য মার্কেট, অথবা কি লিখতে পারিস গার্ডেন, তো লিখতে পারিস এটা। তাহলে সর্বপ্রথম আম সংগ্রহ করা হয় বাজার থেকে অথবা বাগান থেকে। তাহলে এখানে কী করলাম পেসিভে লিখলাম না রে ম্যাঙ্গোস অনেক আম, আর হলো আবার ভার্বের থার্ড ফর্ম, তার পয়েন্টটাকে ফলো করে লিখলাম। কি বুঝতে পারলি? পরের পয়েন্ট কি আছে সর্টিং অ্যান্ড রিমুভিং রোটেন ওয়ান্স। সর্টিং মানে কি রে বাছাই করা হয়, রিমুভিং মানে কি ফেলা হয়, রোটেন ওয়ান যেগুলো পচা আছে। তাহলে এরপরে পয়েন্ট দিতে হবে। দেন তারপরে কি করা হয় সর্টিং, দে আর সর্টেড। দে মানে কি রে যে আমগুলো সংগ্রহ করলাম তাকে আমরা দে বলছি, তাহলে দে আর সর্টেড সেগুলিকে কি করা হয় রে বাছাই করা হয়। অ্যান্ড রোটেন ওয়ান্স, অ্যান্ড দ্য রোটেন ওয়ান্স আর কি করা হয় রিমুভ, থার্ড ফর্ম কি হবে রে রিমুভড। দেন দে আর সর্টেড সেগুলোকে বাছাই করা হয়, অ্যান্ড রোটেন ওয়ান্স আর রিমুভড, এবং যেগুলো পচাগুলো আছে সেগুলো কী করা হয় রে ফেলে দেওয়া হয়। পয়েন্ট কী আছে দেখ
ক্লিনিং দ্য ফ্রেশ ওয়ান্স, এবার পরিষ্কার করা হয় যেগুলো সতেজ যেগুলো আছে। তাহলে কি লিখবো এরপরে আমরা, নেক্সট কমা দ্য ফ্রেশ ম্যাঙ্গোস, যে আমগুলো সতেজ যেগুলো আছে, দ্য ফ্রেশ ম্যাঙ্গোস কি করা হলো, আর ক্লিনের থার্ড কি রে, ক্লিনড, একটার পর একটা। তা কি লিখবো আমরা, 1/1। সতেজ যেগুলো আমগুলো কি করা হলো, এগুলো পরিষ্কার করা হলো একটার পর একটা। পরের পয়েন্টে কি আছে, কাটিং ইনটু পিসেস, এবার এগুলো পিস করে কাটা হলো। তো কি কাটা হলো, যেগুলো পরিষ্কার করা আমগুলোকে সে পিস করে কাটা হলো। তাহলে আমরা কি দেবো, নেক্সট দিয়েছি, এবার আফটার দ্যাট দিয়ে দেবো, আফটার দ্যাট দে আর, এবার কাট থাকবো কি হয় রে, কাট হয় না, কাট ইনটু স্মল পিসেস, ছোট ছোট পিস করে কাটা হয়। কি পয়েন্টে ফলো লিখছি তো। তারপর দেখ কি আছে, মিক্সিং স্পাইসেস সল্ট মাস্টার্ড অয়েল অ্যান্ড চিলি, এবার তারপরে সেখানে অনেক মশলা, লবণ, সরিষার তেল এবং লঙ্কার গুঁড়ো মিশানো হয়। তাহলে আমরা আফটার দ্যাট দিলাম, এরপর কি দেবো, দেয়ার আফটার স্পাইসেস সল্ট, তারপর কি আছে, মাস্টার্ড অয়েল অ্যান্ড চিলি। সাবজেক্টটা এটা কি হবে, সিঙ্গুলার না প্লুরাল, প্লুরাল এটা, তাহলে ইজ হবে না আর হবে, তাহলে আর। এবার এই যে মিক্স আছে না এখানে, মিক্স, এর থার্ড ফর্ম কি হবে রে, মিক্সড, মিক্সড। এরপরে একটা কি হবে, প্রিপোজিশন উইথ, কার সঙ্গে মেশানো হলো রে, মিক্সড উইথ দ্য, এই যে ছোট ছোট পিসগুলো করা হয়েছে, উইথ দ্য স্মল পিসেস। তারপর দেখ কি আছে রে, কিপিং অন এ বিগ ফ্ল্যাট কন্টেইনার ইন দ্য সান, তারপরে একটা সমতল একটা পাত্রের মধ্যে সূর্য আলো রাখা হয়। তাহলে আমরা চলে আসছি শেষের দিকে, তাহলে যখন শেষের দিকে আসবো নাও দিতে হবে, আর লাস্টের পয়েন্টে ফাইনাল। তাহলে নাও এখন দিয়ে দেবো আমরা, নাও মানে কি বলতো এখন, তাহলে নাও দে, দেরপর কি লিখবো, আর কিপের থার্ড ফর্ম কেপ্ট, নাও দে আর কেপ্ট কোথায় রাখা হয়, অন এ বিগ ফ্ল্যাট কন্টেইনার ইন দ্য সান ফর সেভারেল ডেজ। কি করা হয়, এবারে কয়েকদিন ধরে একটা পাত্রের মধ্যে রাখা হয়, কারণ আমরা তৈরি করতে গেলে সূর্যের আলো একদিনে কিন্তু হবে না, সেটা কয়েকদিন রাখতে হবে। এবার সব শেষ পয়েন্টে কি আছে রে, পোরিং ইনটু জার, সেগুলো একটা জারের মধ্যে ঢালা হয়। তাহলে ফাইনালি লিখবো না সব শেষে, তাহলে এবার কি লিখবো এবার আমরা, ফাইনালি, এবার আমের সাথে তৈরি হয়ে গেছে, তাহলে কি লিখবো, ফাইনালি ম্যাঙ্গো পিকেল ইজ, এবার পোর মানে ঢালা হয়, থার্ড ফর্ম কি হবে রে, পোর্ট, ইডি লাগাতে হবে, পোর্ট ইনটু এ জার, একটা জারের মধ্যে ঢালা হলো। কি কঠিন আছে এটা, এটা পয়েন্টটাকে ফলো করে লিখলাম, এক্সট্রা কিছু দেয়নি। এবার তোরা যদি পয়েন্টটাকে ফলো করে এইভাবে পরীক্ষা লিখিস, আশা করছি 10-এর মধ্যে 7, 8, 9 নম্বর পেয়ে যাবি। কি বুঝতে কি বললাম, তাহলে যে কোনো প্রশ্ন আসুক পয়েন্টটাকে ফলো করে কী কী লিখতে হবে তোদের, কী কী বললাম আমি যদি আরেকবার বলি, সবার আগে টাইটেল দিতে হবে, পেসিভ ভয়েসে লিখতে হবে, যেই পয়েন্টগুলো আছে লিঙ্কের যে পয়েন্ট শুরুতেই, অ্যাট ফার্স্ট, দেন, নেক্সট, আফটার দ্যাট, দেয়ার আফটার, নাও, ফাইনাল ইউজ করতে হবে, আর পয়েন্টটাকে ফলো করলে লিখলে হয়ে যাবে। কি বুঝতে পারলি তো, লিখে নে।